79 সালে মনে হয় সিরাজগঞ্জ পৌর মিলনায়তন, আজকের যারা ভাষানো মিলনায়তন, এখানে আওয়ামী লীগের সম্মেলন হলো। ওই সম্মেলনে জিয়াউর রহমান সাহেব তখন প্রেসিডেন্ট। ছাত্র দল, যুব দলের সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের আক্রমণ আমাদের সম্মেলনে। রাজ্জাক ভাই ছিলেন এখানে, আমাদের তাজউদ্দিন আপা ছিলেন, জোহরা তাজউদ্দিন ছিলেন। ওনারা তখন আসছিলেন প্রথম কমিটি করবার জন্য। ওরা আমাদের হামলা করে ওই সম্মেলনে। তারপরে সম্মেলন আমরা সম্পন্ন করি। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন আওয়ামী লীগের ভেতরে বিভক্তির একটা সম্ভাবনা দেখা দেয়। তখন বঙ্গবন্ধু কন্যা যখন 81 সালের 17 মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, তখন আওয়ামী লীগের মোটামুটিভাবে অবস্থানটা শুধরে হয়। এবং ওই দিন যদি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে না আসতেন 81 সালে, আমার মনে হয় 8 দল 7 দল 5 দলীয় জোটও গঠন হইতো না, এর সাতবিধ আন্দোলনও হইতো না, এবং গণতান্ত্রিক অবস্থা, বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকারের যে আন্দোলন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে, এটাও শুধু মুখেই থাকতো, এর কার্যকারিতাও হতো না। বিএনপি নেতাকর্মীদের কারণে আমরা একইভাবে পার্টি বসে বসতে পারি নাই। মিথ্যা মামলা দিয়ে এদেরকে হয়রানি করা হতো। বিএনপির আক্রমণ এমন কোনো দিন ছিল না যে তার আক্রমণ হয়নি। আমরা আওয়ামী লীগ অফিস নেতাকর্মীদের বাড়িতে আক্রমণ হয়নি। আপনি বিশ্বাস করবেন কেন আমি জানি না, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদেরই না, আওয়ামী লীগে ভোট দিয়েছে আওয়ামী লীগের ভোটার, এই ভোটারের আওয়ামী লীগ ভোট দেওয়ার কারণে তার গোয়াল থেকে গরু নিয়ে যাওয়া হয়েছে, গোলার ধান নিয়ে যাওয়া হয়েছে, আঙিনে একটা গাছ কেটে নিয়ে গেছে, পুকুরের মাছ মেরে নিয়ে গেছে। ধর্ষণ, আওয়ামী লীগের নেতৃবৃন্দের মা, মেয়ে, বোনদেরকে ধর্ষণ করেছে, হত্যা, গুম, সন্ত্রাস। 25,000 মানুষ পঙ্গুই হয়েছিল তাদের অত্যাচারের কারণে। বিএনপির নির্যাতন আওয়ামী লীগ নেতা কর্মীরা মোকাবেলা করেছেন। প্রধানমন্ত্রী